হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালকিস্টেন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন। আমাদের কিন্তু নর্থ সাউথের অ্যাডমিশন টেস্টের জন্য আর 1 উইক বাকি আছে। সো তোমাদের কিন্তু এই 1 উইকের প্রিপারেশনটা অনেক স্ট্রং নিতে হবে। তো এর জন্য আমি তোমাকে কিছু টিপস দিব। তোমরা যারা আমাদের এই কোর্সে এনরোল করে আছো, তোমাদের যদি ক্লাস সব শেষ করা হয়ে থাকে, তাহলে যে টপিকগুলোতে তোমার ল্যাকিংস আছে তুমি শুধু ওই ক্লাসগুলো করো। আর যাদের এখনও ক্লাস করা শেষ হয় নাই, তোমরা এই 2 বা 3 দিনের মধ্যে 2x-এ সব ক্লাসগুলো কমপ্লিট করবা। দেন আমাদের কিউএনের যে মডেল টেস্টটা আছে, সেইটা অ্যাটলিস্ট 10টা বা 15টা মডেল সলভ দিবা। তাহলে কি হবে, তোমার আইডিয়া হয়ে যাবে যে কেমন টাইপ প্রশ্ন আসে, কি কি টপিকে তোমার উইকনেস আছে, ওই টপিকগুলো তুমি বারবার প্র্যাকটিস করতে থাকবা। সেকেন্ড টিপস হচ্ছে, তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ো, তোমরা কিন্তু ইংলিশে অনেক টার্ম বুঝবা না। স্পেশালি ম্যাথ কোশ্চেনগুলো পড়তে গেলে দেখবা অনেক কিছু তুমি বুঝতেছো না। যেমন রাইট অ্যাঙ্গেল কি বলতেছে, তারপর যে হচ্ছে অ্যাডজেসেন্ট কি বা হাইপোথিনাস কি, কোনটা কি, এইগুলো আমরা বাংলাতে ঠিকই বুঝতেছি, কিন্তু ইংলিশে কিন্তু আমরা মাথা কাজ করে না। সো এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে ইংলিশে। দেন হচ্ছে রিডিং কম্প্রিহেনশন যেটা আসে, তোমার কিন্তু অনেক স্পিডে রিডিং পড়া লাগবে। সো তুমি 15 বা 20টা মডেল সলভ করলে হবে কি, তোমার রিডিং পড়ার স্পিডটা অনেক বেড়ে যাবে। সো মেক শিওর করবা তুমি যেন রিডিং কম্প্রিহেনশনটা 5 থেকে 7 মিনিটের মধ্যে রিডিং পড়তে পারো, যত বড়ই দেখ না কেন। দেন থার্ড হচ্ছে, তোমার এসে রাইটিংটা কিন্তু মাস্ট ফরম্যাট মিনে লিখতে হবে। তুমি যদি ফরম্যাট না মানো, তাহলে কিন্তু তুমি এসে যত সুন্দরই লেখো, তোমার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকলেও লাভ নাই। এসে কিন্তু তোমার ফরম্যাট মেনে লিখতে হবে। সো তুমি 8-10টা এসে প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে এসে তুমি হাতে লিখে নিজে প্র্যাকটিস করে যাবা। অ্যান্ড ভাববা যে কিভাবে লিখবো, আমি বডি প্যারাগ্রাফ কয়টা দিব, থিসিস স্টেটমেন্ট কিভাবে দিব, এন্ডিং আমি কিভাবে লিখবো, এইগুলা তুমি ভালো মতো প্র্যাকটিস করে যাবা। এই 3টা জিনিস যদি তুমি 1 সপ্তাহ করে যাও, তোমার কিন্তু পরীক্ষাটা অনেক ভালো হবে। বেস্ট অফ লাক।